তেলিয়ামুড়া কৃষ্ণপুর স্কুলের কম্পিউটার শিক্ষককে মারধরের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে অলত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন সংগঠনের রাজ্য নেতৃত্বরা। তারা চান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করুক। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি ভবেশ চক্রবর্তী। তিনি বলেন, তেলিয়ামুড়া কৃষ্ণপুর স্কুলে কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে মারধরের ঘটনাটি খুবই নিন্দনীয়। শিক্ষকের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখনো তদন্ত শুরু করেনি। স্কুলের ভেতরে দিনের বেলায় এই হামলার ঘটনা ঘটে। আরো আশ্চর্যের বিষয়, এই ঘটনার পেছনে স্কুলের একাংশ শিক্ষক শিক্ষিকার মদতও রয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয়। আজকের আমাদের এই প্রেস মিটে মুখ্য বিষয় হচ্ছে যে বিপুল বিশ্বাস কম্পিউটার ইন্সট্রাক্টর যেভাবে নিগৃহীত হয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর স্কুলে, উনি ওই ঘটনার তো আমরা সবাই নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা একটা তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি যে ওনাকে যে কোম্পানির আন্ডারে আমরা যে কোম্পানিতে আছি বা থার্ড পার্টির আন্ডারে আছি, থার্ড পার্টি কিন্তু কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়াই ওনাকে টার্মিনেট করেছে। এবং এটা নিয়ে আমরা বলতে চাইছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায়, সেখানে কি টার্মিনেট হয় না সাসপেন্ড হয়, সেই ব্যাপারটা আমরা আপনাদের কাছে ছাড়ছি। এবং সেই বিষয়টা আপনারা দেখবেন যে এটাকে টার্মিনেট করা যায় না এটা সাসপেন্ড করা যায়। যদি দোষী সাব্যস্ত হয় তার মধ্যে টার্মিনেট বিষয়টা আসে। তো সেখানে যেহেতু আসেনি, সেটা একটা বিরাট প্রশ্ন যে এই ব্যাপারে যিনি নিগৃহীত হয়েছেন তিনি কি আদৌ দোষী, সেটা কি কোম্পানি আগে থেকেই জানতেন নাকি অন্য বিষয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত যেটা, যে গতকাল বিপুল বিশ্বাস তেলিয়ামুড়া থানায় 11 জন শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং সেই মামলার কপি আমাদের কাছে এসে আমরা পেয়েছি। আমরা সেই ব্যাপারটা আপনাদের কাছে জানিয়ে দেব। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক নারায়ণ নাহা সহ অন্যান্য কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা। সংগঠন জানিয়েছে, যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয় তাহলে তারা শীঘ্রই রাজ্যব্যাপী আন্দোলনের পথ নামবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।